আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। শুনতেই তো পেলেন, মুখের কি ভাষা, কি সব গান। না, এটা মাদ্রাসায় হয়নি, এটা স্কুলে হয়েছে। এটা যদি মাদ্রাসায় করতো তাহলে আমাদের কিছু ভাঙ্গ মানুষ আছে যারা কিনা বলতো মাদ্রাসা বন্ধ করে দাও, কিন্তু এটা স্কুলে হয়েছে তো কোনো সমস্যা নেই। বর্তমানে স্কুলে এগুলোই হচ্ছে। আপনি খোঁজখবর নিয়ে দেখুন, ম্যাক্সিমাম মেয়েরাই বর্তমানে সিগারেট খাচ্ছে। ম্যাক্সিমাম মেয়েরা, এই মাধ্যমিক শ্রেণীতে যেসব মেয়েরা পড়ে, ক্লাস 9, 10, 11, 12, ম্যাক্সিমাম মেয়েরা শখ করে হলেও সিগারেট খাচ্ছে। কারণ কি? যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তারা কেন শিখেছে এগুলো? টিকটক দেখে শিখেছে, রিলস দেখে শিখেছে। কারণ এগুলো না করলে তো যুগের সাথে তাল মিলিয়ে চলা যায় না, সেই জন্য তারা এসব করছে। আশ্চর্য না? কি সব মুখের ভাষা! দেখুন, তারা শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নিয়ে গেছে, বেঞ্চের উপর উঠে কি ধরনের গানগুলো গাচ্ছে, আবার এগুলো আপলোডও করে দিয়েছে। তাহলে আপনি একবার ভাবুন, এগুলোর পরিবার কেমন, এইসব মেয়েদের মা বাবা ঠিক কতটুকু ভালো। আশা করছি ভিডিও থেকেই বুঝতে পারছেন। এই এক অসভ্য প্রজন্ম, এগুলো দেখলে সত্যি অবাক লাগে। মানে তারা এগুলোকে একদমই স্বাভাবিক করে নিয়েছে। এগুলোকে তারা গুণাত্মক গুণ মনে করছেই না। একটা ভদ্রতা, নম্রতা এসব বলে যে কিছু আছে, সেটাও তারা মনে করে না। আপনি চিন্তা করুন, আপনার এখানে সন্তান আছে, তাহলে আপনার কেমন লাগবে? বা আপনি বা আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন যে এসব করছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে? খোঁজ খবর নিলে হয়তো দেখবেন আপনার সন্তানও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এসব করছে। এসবই হচ্ছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। আপনার কাছে হয়তো বা আপনার সন্তান বলে গেছে সে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে, কিন্তু সে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে কি করছে সেটা কিন্তু আপনি জানেন না, একেবারে জানেন না। সে স্কুল পালাচ্ছে, সে কি কলেজে গিয়েছে, নাকি সে রুম ডেটে গিয়েছে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করছে, নাকি তার বয়ফ্রেন্ডের সাথে পার্কে গিয়েছে, আপনি কিন্তু কিছুই জানেন না। হ্যাঁ, এই জন্য নিজের সন্তানের প্রতি লক্ষ্য রাখুন। দেখুন আপনার সন্তান কি করছে। আপনার সন্তানকে আলাদা করে রেখেছেন, রাখুন, কোনো সমস্যা নেই, কিন্তু সে সেখানে কি করছে, সে কি সত্যি পড়াশোনা করছে কিনা দেখুন, একটু ভালো করে খোঁজখবর নিন। আশ্চর্য এক দুনিয়া। বর্তমানে মেয়েরাও ছেলেদের মতো হতে চায়। তারা বড়দের কোনো কথাই সহ্য করতে পারে না, তাদের মাদের কথা সহ্য করতে পারে না। সরি টু সে, তুমি একটা বেয়াদব মেয়ে, তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে। আপু, তুমি মনে দুঃখ নিলে কিছু করার নেই, কারণ বর্তমান মেয়েগুলো এরকমই। টিকটক দেখে সে এরকমই শিখেছে যে এরকম আচরণ করতে হবে, কিন্তু তারা আসলে জানেই না আসল দুনিয়াটা ঠিক কতটা কঠিন, বাস্তবতা ঠিক কতটা ঠিক কঠিন। তারা আসলে এগুলো বুঝতেই চায় না। তারা মনে করে বড়দের সাথে কথায় কথায় তর্ক করলে, তাদের ভুল ধরতে পারলে সেটাই বুঝি সার্থকতা কিংবা আমার ভালো একটা দিক। কিন্তু তারা বুঝতে চায় না মানুষ আমাকে ভালোর জন্যই এই কথাটি বলেছে। তারা কখনোই বুঝতে চায় না। আফসোস, সত্যি আমার এই প্রজন্ম নিয়ে খুবই আফসোস হয়। মানে নেশা, প্রেম সবকিছুকে কতটা নর্মাল করে নিয়েছে। বড়দের কোনো কথাই শুনতে চায় না। যদি কেউ ধমক দেয় সেটা অপরাধ, সেটা নাকি দোষের, সেটা নাকি তাকে দেখতে পারে না। আশ্চর্য, সত্যি আশ্চর্য লাগে। জানি না এই প্রজন্মের জন্য সামনে আল্লাহ তাআলা কি অপেক্ষা করে রেখেছেন। তবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।